হ্যালো সবাইকে, মৌ কথা কও চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি বাপের বাড়ি থেকে। মানে আমি কিছুদিনের জন্য মা ভাইয়ের কাছে এসেছি। আর সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, বাট দেখছি আজকের আকাশটা একদমই ভালো নেই। তারপর এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর পাখাটাও অফ করে দিলাম। আর আমি ঘুম থেকে উঠে দেখলাম মায়ের তো পুজো করা কমপ্লিট। তো মা এখানে চা বসিয়ে দিয়েছিল। তো আমিও তাড়াতাড়ি করে উঠে আগে একটু ব্রাশ করে নিচ্ছিলাম। আর ওয়েদারটা ভালো ছিল না বলে কেমন একটা লাগছিল। যাই হোক, তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম, ভাইকেও ডাকলাম। আর মা এখানে চা করে নিয়ে এসেছে। তারপর চাটা দিল মা, আমি সকালবেলা বসে একসাথে চা খাচ্ছিলাম। আর তারপর কিছুক্ষণ পরেই শুভশ্রী এলো। তো মা ওকেও চা দিল। আর আমি চা খাচ্ছি দেখে ভাই এখানে দেখো সকালবেলা উঠেই দেখছি যে দিদি আর জোয়ানের জলটা খায়নি, তাই ওটা দিয়ে গেল। আমার একদম এই জলটা খেতে ভালো লাগে না, কিন্তু ও তো জোর করে এই জলটা খাওয়াবে। যাই হোক, এটা হজমের জন্য খুবই ভালো, তো ওই জলটাই খেয়ে নিলাম আগে। আর তারপর কিছুক্ষণ পরে এখানে মা বাদাম ভিজিয়ে রেখেছিল, তারপর সেটা খেয়ে নিচ্ছিলাম। তারপর আর কি, মা এখানে দেখো কি একটা পাতা বাটছিল, আর সেটা খেলে নাকি শরীরের পক্ষে ভালো, তো ওটাই খাওয়াচ্ছিল মা জোর করে। আর এদিকে সবজিগুলো কেটে নিল, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে মা। আমি একটু স্নান করতে যাব, দেখি তার আগেই ভাই এসেছে বাজার থেকে। তো বাজার থেকেও প্রচুর ডাব আর তরমুজ নিয়ে এসেছে। আর তারপর এখানে দেখো ছাদে উঠে গেলাম আমি স্নান করে। দেখছি যে কি সুন্দর ফুল ফুটেছে বেশ। আজকে ওয়েদারটা একটু খারাপ, মনে হয় বিকেলের দিকে বৃষ্টি হবে। সেটা দেখছি একদম মেঘ করে আছে। আর নিচে এসে দেখছি ভাই আবার মুড়ি মাখছে বাজার থেকে এসে। তো মুড়ি মাখা দেখে মনে হলো আমি একটু খেয়ে নিই। তো তারপর ওই মুড়ি মাখা পেয়ে একটু খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। আর ওর সাথে বসে বসে একটু টিভিও দেখছিলাম। তারপর চলো তোমাদের একটা জিনিস শেয়ার করি। এই যে আমার মায়ের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, দেখছি না এখন তো প্রায় লুপ্ত, প্রায় আসন বোনা হয়েই গেছে, কিন্তু মা এখানে দেখছি আসন বুনছে। আসলে মা তো তোমাদের শেয়ার করেইছি কিছু না কিছু একটা বোনে। তো এখন দেখছি মায়ের আসনটা কমপ্লিট করাচ্ছে। তো আমি একটু চেষ্টা করছিলাম মায়ের আসনটা নিয়ে করার। তারপর দেখছি মা আরেকটাও কি একটা বানিয়ে রেখেছে। তারপর দেখছি এটা মনে হয় খুব সম্ভবত গোপালের কোনো ড্রেস হবে, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে, জানি না মাকে জিজ্ঞেস করলে হয়তো বলতো মা এটা গোপালেরই ড্রেস হবে মনে হচ্ছে দেখে। তো মা এই জিনিসগুলো নিজে হাতেই বানায়, প্রায় শীতের পোশাকগুলো বা আরও যখন জিনিস ইচ্ছে হয় তখন মা গোপালের জন্য বানিয়ে দেয়। তারপর দুপুরে লাঞ্চটা কমপ্লিট করার পর কিছুক্ষণ ওয়েট করে ভাই তারপরে বললো চল ডাবটা খেয়ে নিই। তো তখন আবার ছাদে গিয়ে দেখি কি রোদ বেরিয়ে গেছে, আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, ডাবের জলটা খেয়ে নিলাম। আর মা দেখে এখানে ডাবের শাঁসটা বার করছিল। এই জলের থেকে শাঁসটা বেশ মিষ্টি মিষ্টি ছিল। তো ওটাই তিনজনে মিলে খেয়ে নিলাম। আর তারপর দুপুরবেলা এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর বিকেলে ঘুম থেকে উঠে দেখি বাবা ওয়েদারটা তো খুব খারাপ, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। কি সুন্দর মেঘটাকে দেখতে লাগছে, অনেক দিন পর এরকম একটা ওয়েদার। আর তারই মাঝে মায়ের এই দুটো স্টুডেন্ট এসেছে পড়াশোনা করার জন্য। তো মা ওদেরকে ছাদে নিয়ে গিয়েছিলো, একটু হাওয়া দিচ্ছে তো ছাদেই পড়াশোনা করাবে বলে। ওরা তো নিজেদের মধ্যে গল্প করে যাচ্ছে, মা এলে তারপর আবার পড়া স্টার্ট হবে। আর আজকে ডিনারে ছিল একটা অন্যরকম মেনু। মানে মা এটা আগে বানাতো, তো অনেক দিন পর আবার আমি আসতে বানিয়েছিল। এটাকে বলে গলা রুটি বা জল রুটি, যে যেরকম বলো যে জায়গায়।
তো সেই জিনিসটা, আর তার সাথে বানিয়েছিল এই ঝাল ঝাল একটা আলুর দম। এই ঝাল ঝাল আলুর দম আর এটা নিয়ে হালকা একটু মিষ্টি ভাব, দুটোর কম্বিনেশনে জিনিসটা দারুণ লাগছিল। চলো এটা দিয়ে আজকে ডিনারটা শেষ করলাম আর দিনটাও শেষ করলাম। চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। টাটা।